পেজে মনিটাইজেশন পাওয়ার পরে পে আউট অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, এটা আমরা অনেকেই জানি না। আর এই পে আউট অ্যাকাউন্ট অ্যাড না করলে আপনি যতই আর্নিং করেন না কেন আপনি একটা টাকাও তুলতে পারবেন না। মূলত কিছু লিগাল ডকুমেন্টস দিয়ে এই পে আউট অ্যাকাউন্টটা পেজের সাথে অ্যাড করতে হয়। আচ্ছা, এই পে আউট অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে আপনাকে কিন্তু কিছু লিগাল ডকুমেন্টস লাগবে। তার মধ্যে 1 নাম্বার হলো আপনার টিন সার্টিফিকেট। অনলাইন আবেদন করে এমন কোন দোকানে গিয়ে আপনি এনআইডি নিয়ে গেলেই আপনাকে টিন সার্টিফিকেট তারা করে দিবে। আর 2 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনি ফেসবুক থেকে যে ডলারটা আর্ন করছেন সেটা কোন ব্যাংকের মাধ্যমে আপনি নিতে চান সেই ব্যাংক ইনফরমেশনটাই লাগবে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট দিতে চান ওই ব্যাংকের সুইফট কোড, এগুলা। আর আজকের ভিডিওটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক বেশি হেল্পফুল, তাই আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুল করবেন না। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। মূলত ফেসবুকে মনিটাইজেশন অন হওয়ার পরে সেটআপে টাচ করে সাইন আপ করে রাখলে প্রাইমারি একটা সেটআপ হয়। এতে করে ফেসবুকের ভিডিও থেকে যে আর্নিংটা হয় ওটা ফেসবুকেই জমা থাকে এবং ওটা তোলার জন্যই মূলত পে আউট অ্যাকাউন্টটা অ্যাড করতে হয়। পে আউট অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে বিভিন্ন ধরনের অপশন আপনারা পাবেন, যেমন এরকম একটা অপশন থাকতে পারে, এখানে হচ্ছে ট্যাক্স ইনফরমেশন আপডেট দিতে বলে। তো যে যার যাই আসুক না কেন আপনারা জাস্ট কন্টিনিউ করবেন, অ্যাড ট্যাক্স ইনফো বা আপডেট ট্যাক্স ইনফো এরকম বা কন্টিনিউ যাই আসুক যাবেন। প্রথমেই যখন আমরা সেট আপ ইওর পে আউট অ্যাকাউন্ট বা ওর ভিতরে ঢুকবো তখন দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবং আমি কিন্তু আমার স্টুডেন্টের সেট আপ করার সময় এগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, যার কারণে আমি স্ক্রিনশট গুলো দিয়েই দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে লিগাল ফার্স্ট নেম দিব, তারপরে লিগাল সারনেম দিব। তো এই লিগাল ফার্স্ট নেম এবং সারনেম এটা কিন্তু অবশ্যই আপনার ট্যাক্স ডকুমেন্টে যে নামটা আছে সেই বেসিসে আপনি এখানে দিবেন। সাপোজ আমি যার সেট আপটা করেছি তার নাম আরোহী আশা, তো লিগাল ফার্স্ট নেম এসে আরোহী দিয়েছে, তার সারনেমটা আশা, তো এই সারনেম দিয়েছে। তো এখন 3 ওয়ার্ডের যদি আপনার নাম হয়ে থাকে যেমন সুমাইয়া ইসলাম ইতি, এখন লিগাল ফার্স্ট নেমে দিবেন সুমাইয়া ইসলাম এবং লিগাল সারনেমে দিবেন ইতি, এরকম। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার লিগাল ডেট অফ বার্থ, যেটা আপনি সব জায়গায় লিগালটা ইউজ করেন সেই লিগালটাই দিবেন। লিগালটা আপনি টিন সার্টিফিকেটে পাবেন না, সেটা আপনি এনআইডি থেকে আপনার লিগালটা নিয়ে এখানে লিগালটা বসিয়ে দিবেন। তারপরে আপনার কান্ট্রি, আপনি কোন কান্ট্রিতে আছেন, আমরা যেহেতু বাংলাদেশি তো আমরা বাংলাদেশ সিলেক্ট করব। সিলেক্ট করার পরেই দেখবেন নেক্সটে যাওয়ার জন্য এই অপশনটা চলে আসছে। তো আমরা নেক্সট করব। নেক্সটে যাওয়ার পরে আমাদের নেক্সটে কিন্তু সেট আপ পে আউট অ্যাকাউন্টে এই বিজনেস ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে, বিজনেস ইনফরমেশনের এখানে প্রথমে এটা বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে, যেহেতু আমরা আগের স্টেপে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছিলাম কান্ট্রি, এটা অটোমেটিক্যালি চলে আসবে। এখন বিজনেস টাইপটা আমরা অনেকেই জানি না কি দিব, যে আমরা অ্যাকচুয়ালি কোনটা দিলে সঠিক হবে। অনেকেই নন প্রফিট দিয়ে থাকেন মানে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে থাকেন, যেটা কিন্তু একদমই ভুল এবং ওটাতে কিন্তু পে আউটে প্রবলেম হয় পরবর্তীতে। আপনারা যারা পে আউট সেট আপ করবেন এই বিজনেস টাইপে সব সময় ইন্ডিভিজুয়াল অর সোল প্রোপ্রিয়েটর এই অপশনটা সিলেক্ট করবেন। এটা কিন্তু আপনি যখন এই ডাউন অ্যারোতে টাচ করবেন তখন দেখবেন একটা লিস্ট চলে আসে, ওই লিস্টের একেবারে শুরুতেই এই অপশনটা থাকে। এই প্রথমে যেটা আসবে সেটাই দিয়ে দিবেন, যে ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোল প্রোপ্রিয়েটর। এটা দেওয়ার পরে দেখবেন নেক্সট অপশন চলে আসছে। ঠিক আছে, নেক্সট অপশনে যাওয়ার পরে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে 3 নাম্বার ধাপে আপনাদেরকে আপনার ইনফরমেশন দিতে হবে, বেসিক কিছু ইনফরমেশন, যেমন আপনার নাম, ঠিকানা, তারপরে হচ্ছে আপনার জেলা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এইগুলা। এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে লিগাল ফার্স্ট নেম, লিগাল সারনেম এগুলো তো অটোমেটিক্যালি, ডেট অফ বার্থ অটোমেটিক্যালি চলে আসবে এরকম, কারণ এগুলো অলরেডি আমরা আগের ধাপে কমপ্লিট করে এসেছি। তো লিগাল মিডল নেম দেওয়ার দরকার না, এটা তো অপশনাল। ঠিক আছে, আমরা জাস্ট ফার্স্ট নেম আর সারনেমটা দিব। এবারে আসি অ্যাড্রেস। আমি একটু নিচের দিকে যাই, আপনারা যখন একটু নিচের দিকে আসবেন তখন দেখতে পারবেন যে আপনার অ্যাড্রেস, তারপরে বিভিন্ন ধরনের আরো কয়েকটা বক্স আছে, এই বক্স গুলো কমপ্লিট করতে হবে। যেমন আপনার এখানে প্রাইমারি অ্যাড্রেসটা আপনি দিবেন, এটা আপনি যে কোনো অ্যাড্রেস দিতে পারেন, আপনার ভাড়া বাসা আপনার অ্যাড্রেস দিতে পারবেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে পারবেন, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে পারবেন, কোনো সমস্যা নেই, অ্যাড্রেসটা পরবর্তীতে চেঞ্জ করা যায়। ঠিক আছে, তো এখানে আমি সাজেস্ট করব যে ট্যাক্সে একটা অ্যাড্রেস দেওয়া থেকে ওই অ্যাড্রেসটা দেওয়ার। তার কারণ আমরা অনেকেই কিন্তু পোস্টাল কোড জানি না, আমরা যে এরিয়াতে থাকি একটা পোস্টাল কোড বলে যে কিছু আছে অনেকেই জানি না। তো সেক্ষেত্রে যেহেতু ট্যাক্সে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসের পাশেই কিন্তু পোস্টাল কোডটা আমরা পেয়ে যাচ্ছি। তো ইজি করার জন্য আমরা জাস্ট ট্যাক্সের যে অ্যাড্রেসটা আছে ওটাই দিব এখানে।
ঠিক আছে? তো দেওয়ার পরে আপনার যে অ্যাড্রেসটা এখানে দিচ্ছেন ওই অ্যাড্রেসের সিটি বা টাউন কোনটা এখানে সিলেক্ট করে সেই সিটি বা টাউন এটা দিয়ে দিবেন। এরপরে আসে কান্ট্রি বা রিজন, এটা হচ্ছে ডিভিশন সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে যে এখানে টাচ করলেই দেখবেন আপনার বাংলাদেশের যে কটা ডিভিশন আছে সবগুলোই শো করতেছে। আপনি যে ডিভিশনের আন্ডারে আছেন মানে এই অ্যাড্রেসটা যে ডিভিশনের আন্ডারে আছে ওই ডিভিশনটা এখানে সিলেক্ট করবেন। এবার আসি পোস্ট কোড। স্বাভাবিকভাবে এই ট্যাক্সের দেখবেন যে পোস্টাল কোডটা এই অ্যাড্রেসের যে পোস্টাল কোডটা এই 4 সংখ্যা এখানে বসাই দিবেন পোস্ট কোডের ঘরে। এবারে আসি ফোন নাম্বার, আপনার যে কোনো একটা অ্যাক্টিভ ফোন নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন না, অ্যাক্টিভ একটা ফোন নাম্বার এখানে দিবেন। এরপর আসি ইমেল অ্যাড্রেস, যে ইমেলটা আপনি সবসময় সচরাচর ব্যবহার করেন, যে ইমেলটা সচরাচর চেক করা হয় ওই ইমেলটাই আপনি এখানে দিবেন। হ্যাঁ, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলেই হচ্ছে। কারণ আপনার যখন মেটা থেকে ইনভয়েস যাবে মান্থলি মনিটাইজেশনের পরে যে আর্নিংটা আসবে মান্থলি একটা ইনভয়েস আসে মেইল করে মেটা থেকে, তো এখানে যে ইমেলটা দিবেন সেই ইমেইলে কিন্তু এই মেইলটা আসবে। ঠিক আছে, এরপরে এটা তো করলাম। এবারে আসেন দেখেন ইমেল অ্যাড্রেসের নিচে এগুলো কিন্তু আপনারা বড় একটা ফর্ম থাকে, আপনারা নিচে আসলে এরকম দেখতে পারবেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, টিন সার্টিফিকেট যেটা আপনার লাগে। তো ওই টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের যে সার্টিফিকেট ওটার উপরে দেখবেন টিন লেখার পরে কতগুলো সংখ্যা দেওয়া আছে, মানে ওটাই হচ্ছে টিনের নাম্বার। ওই নাম্বারটাই জাস্ট আপনি এই ঘরে বসাই দিবেন। ঠিক আছে, একটু কেয়ারফুলি বসাবেন যেহেতু এটা কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ করা যাবে না, এজন্য আপনি রিচেক দিবেন, নাম্বারগুলো এখানে বসায় রিচেক দিবেন। তো টিনের নাম্বারটা এখানে বসানোর পরে আমরা করব কি এই বাই টিকিং দা বক্স, এই ছোট বক্সের উপর টাচ করলে দেখবেন ছোট বক্সটা একটা নীল বক্স টিক উঠে গেছে। টিক উঠালে এখানে দেখবেন নেক্সট অপশনটা চালু হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট যাওয়ার একটা অপশন চালু হয়ে যাবে। তো এখানে আবার অনেকে ভ্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার এটা বলে যে এটা কি দিব, তো এটা দরকার নাই, এটা হচ্ছে অপশনাল, এটা কোনো প্রয়োজন নাই। তো এখানে বক্সে টিক দিলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যখন ফর্মটা পুরোটা ফিল আপ করলাম বক্সে টিক দেওয়ার সাথে সাথে কিন্তু নেক্সট অপশনটা এরকম যাওয়ার জন্য নীল হয়ে গেছে। এইবারে পরবর্তী অপশন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট মানে সিলেক্ট করা। হ্যাঁ, তো ব্যাংক অ্যাকাউন্টের জন্য আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, মানে আমরা যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডলার আনতে চাচ্ছি, হ্যাঁ টাকাটা তুলবো, সেই অ্যাকাউন্টটা এখানে দিতে হবে। আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারবেন, আপনার অ্যাকাউন্ট যে কোনো সরকারি বেসরকারি যে কোনো অ্যাকাউন্ট দিতে পারবেন, সমস্যা নেই। তবে এর ভেতরে কিছু আপু আমাকে বলছেন যে আপু কোন ব্যাংক দিলে ভালো হয় একটু সাজেস্ট করেন। তো ব্র্যাক ব্যাংক ভালো, ইস্টার্ন ব্যাংক ভালো, তারপরে হচ্ছে ইসলামী ব্যাংক ভালো। তো এই তিনটা ব্যাংক মোটামুটি ভালো। তো সেখানে আছে ডাচ বাংলা ব্যাংকও ভালো, বাট ডাচ বাংলা ব্যাংকের টাকা দিতে সমস্যা, মানে অনেকটা লেট করে। তো আমি নিজে ইউজ করছিলাম, তো ওটা আমি বাদ দিয়ে আমি ব্র্যাক ব্যাংক ইউজ করি এখন। তো ব্র্যাকে একদম খুব তাড়াতাড়ি ফাস্ট টাকা দিয়ে দেয়। তো এই যে আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এটা সিলেক্ট করব। ঠিক আছে, আর এখানে আরেকটা অপশন আছে লিঙ্ক পেপাল অ্যাকাউন্ট। তো পেপালও একটা টাকা নেওয়ার মাধ্যম। তো বাংলাদেশে পেপাল অ্যাকাউন্টের কোনো অপশন নাই, মানে বাংলাদেশে পেপালের কোনো অ্যাকাউন্ট খোলা যায় না বা নাই। তো যার কারণে পেপাল অ্যাকাউন্টটা আমরা করব না, আমরা জাস্ট ব্যাংকটা সিলেক্ট করব। ব্যাংক সিলেক্ট করার পরে দেখবেন কি এরকম একটা অপশন আসছে, এই যে ব্যাংক সিলেক্ট করার সাথে সাথে এরকম আসবে। তো এখানে অলরেডি আপনার ওই যে নাম দিয়ে সিলেক্ট করা, নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ঠিক আছে, সব কিছুই কিন্তু আমরা আগের ধাপে কমপ্লিট করছি বিধে এগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে আছে। এখন আপনাকে এই তিনটা বক্স কমপ্লিট করতে হবে। কোন তিনটা বক্স? একটা হচ্ছে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিবেন সেই ব্যাংকের হচ্ছে সুইফট কোডটা বসাইতে হবে। ঠিক আছে, তো এটা আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনি যে ব্যাংকের সুইফট মানে অ্যাকাউন্ট দিবেন সেই ব্যাংকের সুইফট কোড লিখে, সেই ব্যাংকের নাম এবং সুইফট কোড লিখে আপনি জাস্ট ওয়েবসাইটে সার্চ করবেন। যেমন ক্রোমে গিয়ে লিখলেন ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড, এটা লিখলেই চলে আসবে। হ্যাঁ, বড় হাতের সবগুলো বড় হাতের। যেমন ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড হচ্ছে DBBL DDH, এটা ঠিক আছে, মানে একসাথে, আবার এখানে জায়গা নাই বলে আমি নিচে লিখছি। তো ডাচ বাংলা ব্যাংকের হচ্ছে সুইফট কোড এটা, তারপর হচ্ছে ব্র্যাকের সুইফট কোড বা যে কোনো ব্যাংকের সুইফট কোড আপনি ওয়েবসাইটে সার্চ দিলেই পেয়ে যাবেন। তা ওই সুইফট কোডটা জাস্ট এই ঘরে বসাই দিবেন। ঠিক আছে, এইবার আসি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে বসাবেন, কেয়ারফুলি বসাবেন, এবং এই ঘরে বসানোর পরে কনফার্ম হওয়ার জন্য এখানে আবারও বসাবেন। মানে এই দুইটা ঘরে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাবে, সেম জিনিসই দুই ঘরে কনফার্মের জন্য দিতে হবে। এইবার আসি, আপনি যখন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাবেন বা এই
এই হচ্ছে বক্সগুলো কমপ্লিট হয়ে যাবে। তো তখন দেখবেন কি আপনার এই যে লিঙ্ক পে আউট মেথড, এই যে বক্সটা এটা নীল হয়ে গেছে। হ্যাঁ, মানে আপনার লিঙ্ক করার জন্য উপযুক্ত করে দেয়। তো নীল হয়ে গেলে তখন আপনি জাস্ট লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে কি যাবে, অ্যাড ইউর ট্যাক্স ইনফো। এই ট্যাক্স ইনফোটা আমরা অনেকেই দিতে পারি না সঠিকভাবে, কারণ কিছু অপশন থাকে আমরা বুঝতে পারি না যে কি লেখা কি দিব। তো আমরা কি করব, ট্যাক্স ইনফো, অ্যাড ট্যাক্স ইনফো, এখানে চলে যাব। ঠিক আছে, অ্যাড ট্যাক্স ইনফোতে যাওয়ার পরে অনেকের দেখবেন সরাসরি যাদের অ্যাডমিন আইডিটা লগ ইন দেওয়া আছে, তো তারা হচ্ছে এরকম একটা অপশন পাবেন। ঠিক আছে, আর অনেকে আছে ওরকম অপশন না পেলে দেখবেন এরকম অপশন পাবে। হ্যাঁ, যে এরকম মেইল লগ ইন দিতে বলে, যাদের লগ ইন দেওয়া থাকে না আইডি। তো সেক্ষেত্রে আপনি যে আইডিটাতে আপনার যে অ্যাডমিন আইডিটা আছে ওই অ্যাডমিন আইডিটা লগ ইন দিবেন। মানে একটা পে আউট অ্যাকাউন্ট কিন্তু একটা আইডিতে হয়, একটা আইডি মানে একটা পে আউট অ্যাকাউন্ট। এখন আপনি কোন আইডিতে পে আউটটা খুলতে যাচ্ছেন ওই আইডিটা জাস্ট সেখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিবেন, মানে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার পাসওয়ার্ড বসায় লগ ইন দিবেন। লগ ইন দিলে দেখবেন এরকম একটা অপশন চলে আসছে। ঠিক আছে, তো আমরা কন্টিনিউ করব। সেক্ষেত্রে আমরা কন্টিনিউ করব। তো আমরা এখানে কন্টিনিউ দিব, কন্টিনিউয়াস আরোহী বা আপনাদের যে নামটা দিচ্ছেন সেই নামটাই কিন্তু কন্টিনিউয়াস অমুক এরকম আসবে। কন্টিনিউ দেওয়ার পর এরকম দেখবেন আরও একটা কন্টিনিউ আসছে। এখানে কন্টিনিউ আসবে, আবার কন্টিনিউ দেবেন, মানে যে কয়বার কন্টিনিউ আসবে সেই কয়বারই আপনারা কন্টিনিউ করে যাবেন। এরপর দেখবেন এরকম একটা অপশন আসছে, ট্যাক্স ইনফরমেশন। ঠিক আছে, এরকম একটা অপশন আসছে। তো এখান থেকে আপনি প্রথমে, এটা কিন্তু প্রথমে আসবে না, প্রথমে এতটুকু আসবে। তো এখান থেকে আপনি হচ্ছে নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করার পর দেখবেন এই অপশনটা চলে আসছে, এখানেও আপনি নো সিলেক্ট করে দেবেন। তো এই দুইটা অপশনে নো সিলেক্ট করে দেওয়ার পরে দেখবেন নেক্সট অপশনটা চলে আসছে। তো নেক্সট করে দেওয়ার পরে, নেক্সট করার পরে এরকম আসবে, তো আপনি নেক্সট করে দিবেন আবারও। তো এখানে দেখেন, এখানে কিন্তু ফুল নেম, এই যেটা আমরা অনেকেই ভুল করি, এই যে ফুল নেমটা না, এটা দরকার হয় একটা কাগজে লিখে রাখবেন, কারণ পরবর্তীতে সিগনেচারের সময় ফুল নেমটাই দিতে হয়। এইখানে যেরকম আছে এক্স্যাক্টলি এইভাবেই আপনারা সিগনেচার করবেন। তো যাদের এই ফুল নেমটা ওই যে টিন অনুযায়ী দেন তাদের তো কোনো সমস্যা হবে না, টিনেরটা দিয়ে দিলেই হচ্ছে। আর যারা এই ফুল নেমে যেটা জাস্ট দরকার হয় একটা কাগজে লিখে রাখবেন। আর এই কান্ট্রি অফ সিটিজেনশিপ, এই অপশনে জাস্ট এইখানে বাংলাদেশটা সিলেক্ট করতে হয়, আর কোনো কিছুই করা লাগে না। এখানে হচ্ছে সিলেক্ট অন লেখা থাকে, আপনি জাস্ট টাচ করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, আর কিচ্ছু করা লাগবে না। এখান থেকে জাস্ট নেক্সট করে দিবেন। ঠিক আছে, নেক্সট করে দেওয়ার পর দেখবেন এরকম একটা অপশন আসছে, নেক্সট করে দিবেন। অপশনের পর এরকম একটা অপশন পাবেন, তারপরে এখান থেকে ট্যাক্স, কান্ট্রি অফ ট্যাক্স রেসিডেন্স, এই বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দিবেন। এরকম একটা অপশন পাবেন। এখান থেকে আপনি একটু নিচের দিকে আসলে এরকম আপনাকে সিগনেচার করতে বলতেছে। ওই যে বললাম না, ফুল নেমটা লিখে রাখবেন, জাস্ট যে ফুল নেমটা ওখানে যেরকম ছিল এখানে সেম ভাবে বসাই দিবেন, আর এখানে বক্সে টিক দিলে এরকম নেক্সট অপশন চলে আসবে। নেক্সট অপশন চলে আসলে দেখবেন কি এরকম একটা অপশন পাবেন, এবং এইটা হচ্ছে সাবমিট করার জন্য একটু নিচের দিকে যাবেন, এরকম একটা সাবমিট ফর্মের অপশন পাবেন। মানে এই ফর্মটা কিন্তু অনেক বড়, তো একটু নিচের দিকে আসতে হবে, কিন্তু এসে দেখবেন সাবমিট ফর্ম নামের একটা অপশন পেয়ে যাচ্ছেন। সাবমিটের এখানে সাবমিট করলেই দেখবেন এরকম একটা অপশন পাবেন। তো এরকম অপশন পেলে আপনি জাস্ট নিচে এসে দেখবেন ডান নামের একটা অপশন আছে। হ্যাঁ, ডান করে দিবেন। ডান করে দিয়ে কয়েক সেকেন্ড ওয়েট করবেন, 4-5 সেকেন্ড ওয়েট করবেন, দেখবেন আপনার ট্যাক্স ইনফরমেশনটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো মোটামুটি এভাবেই পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করতে হয়। আপনারা যারা পারেন না তারা হচ্ছে আজকের ভিডিওটা দেখে সেট আপটা করে নিন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর এটা হচ্ছে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন, এবং পরবর্তীতে যখন সেট আপ করবেন তখন নিজেরা এভাবে দেখে দেখে সেট আপ করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।